আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টাকি মাছের ভর্তা করে দেখাবো। প্রথমেই চলে গেলাম, টাকি মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি 10-11টার মতো শুকনো মরিচ এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো এখন আমি চলে যাব কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তেলটা গরম করে নেব, হালকা গরম। তো তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি যে শুকনো মরিচগুলো রেখেছিলাম, শুকনো মরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবং সুন্দর করে ভেজে নিব। এমনভাবে ভাজতে হবে যাতে বেশি পুড়ে না যায়, আবার ভাজা না হয় এরকম। তো এই যে দেখেন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে আমার যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজ কুচিটাও আমি ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা আমি হালকা ভাজবো, বেশি না, বেশি ভাজলে একবারে চুপসা যাবে, অল্প হয়ে যাবে। তো আমি হালকা একটু ভেজে নিলাম, খুব বেশি না। তো এই যে আমার পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটাও এখন নামিয়ে নেব আমার প্লেটে। এখন যে মূল উপাদান মাছ, আমি এখন টাকি মাছগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। টাকি মাছগুলো একের পর এক আমি দিয়ে দিলাম এবং ভাজতে শুরু করে দিয়েছি। তো টাকি মাছগুলোও ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, যাতে একবারে মচমচে হয়ে যায়, মানে ভাঙা যাবে না এরকম, আবার একবারে নরম না, ভাবসা না। তো এই যে দেখেন আমি টাকি মাছগুলো উল্টে দিচ্ছি, মানে আমার এক পিসটা হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে আমার টাকি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে ভর্তা মাখানোর সময় আপনি মাখাতে পারবেন না, শক্ত শক্ত থাকবে। তো এই যে আমার টাকি মাছও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিব আমার প্লেটে। আমার টাকি মাছ নামানো হয়ে গেছে। দেখেন আমার ভর্তার মূল আইটেমগুলো মাছ, মরিচ, পেঁয়াজ, শুধু বাকি আছে লবণ। এখন মরিচের যে আমার ডাটাগুলো ছিল, একে একে করে আমি সবগুলো মরিচের ডাটা আমি ফেলে দিব। এখন আমি মরিচের মধ্যে নিয়ে নিলাম লবণ আর পেস্ট মরিচ একসাথে দিয়ে আমি মরিচটা পেস্টটা ভালোভাবে একসাথে ভেঙে নিব, মাখিয়ে নিব, কষলিয়ে নিব। আপনাদের যার যার ভাষায় যা বুঝেন, তো ভালোভাবে আমি কষলিয়ে নিব। একবারে মরিচগুলা কুচি কুচি করে ফেলবো, কোনো বড় বড় অংশ থাকবে না, একবারে দানা দানা হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমার মাছটা যে ভাজা ছিল, কাটা তো খাওয়া যাবে না, কাটা হাতে লাগবে আর কাটা খাওয়া যায় না। তো মাছ আর কাটা আলাদা করতে হবে। তো যেহেতু একটু বড় সাইজ আর হালকা ছোট কাটা থাকেই মাছে, তো যারা ভর্তা খাবে, বাচ্চা না সবাই বড়, তো এইটুক কাটা খাওয়া যায়, গায়ে যেগুলো থাকবে। তো বড় বড় যে কাটাটা আমি আলাদা করে নেব। দেখেন বন্ধুরা, এই যে মাছের অংশ, মাছটা আলাদা করে নিলাম এবং কাটাটাও আলাদা করে নিলাম। এখন আমি যেটা করব, ওই মাছের মধ্যে আমি মরিচ, শুকনো মরিচের যে গুঁড়াটা ছিল, আমি পেঁয়াজের সাথে যে মাখিয়ে নিয়েছিলাম, ওইখান থেকে আমি মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মাছটার সাথে মাখিয়ে নিব। সবটা নিলাম না, কারণ অনেক ঝালও হয়ে যেতে পারে। এটা আপনার ঝাল অনুযায়ী নিতে হবে, ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী। এই যে দেখেন আমার মাখানো হয়ে গেছে আমার টাকি মাছের ভর্তা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লাল টকটকে। যদি ফোনের জন্য এমন কালার হচ্ছে, তো বাস্তবেও এরকমই হয়েছে বন্ধুরা। কত সুন্দর লোভনীয় একটা ভর্তা, টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা প্রিয় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পুরা আমার এই ভর্তার ভিডিওটা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই। আর আবারও ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।